রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার ২৪ মার্চ তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনের এমপি আক্তার হোসেন, তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পীরগাছার কৃতি সন্তান ও ঢাকা ১৬ আসনের এমপি কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন। এছাড়া অনুষ্ঠানে তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে গোলাম রহমান কলেজ সহ মোট ১৬ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আমি এত দূর থেকে এসেছি, আমার এখানে যে শিক্ষকগণ আছে আমার এলাকার স্কুলটাকে উন্নত করতে পারি। সম্মানিত চেয়ারম্যান সভাপতি দেওয়া দরকার, না হলে জাতি হিসাবে আমরা তাদের কাছে ঋণী থাকবো। এই কারণে আমি স্টুডেন্ট ভোটিং এর মাধ্যমে সেরা শিক্ষক নির্বাচন করার চেষ্টা করেছি। প্রধান শিক্ষক বৃন্দর মতামত নিয়েছি। আমার নিজস্ব একটা অবজারভেশন, যেহেতু আমি সকল প্রতিষ্ঠানে যাই, সে কারণে সেই প্রেক্ষিতে করার চেষ্টা করেছি। তারপরেও যদি ত্রুটি বিচ্ছুতি হয়ে যায় তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন। আন্ত ইউনিয়ন তাম্বুলপুর আন্ত ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র আছে, যে উপস্বাস্থ্য কেন্দ্রটিতে 5টি পদ রয়েছে। 5টি পদের মধ্যে শুধুমাত্র একজন আছে। সেখানে বলছেন বহুত কথা বলছেন। আমার বাবার জন্মের আগ থেকে আমরা শুনে আসতেছি, আমিও শুনে আসতেছি। এখানে অনেক হাইব্রিড এমপি পর্যন্ত নিয়ে আসা হচ্ছিল ভাড়া করিয়া। অনেক ভাই মানে বড় বড় এমপিরা এখান থেকে চলে গেছে। আনন্দ বাজার শুধু একটাই দাবি, সেটা হচ্ছে এই ইউনিয়নে বাল্য বিবাহ অনেক বেশি হয়। আমার একটাই দাবি, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যারা ম্যানেজিং কমিটিতে আছেন। আমার দলের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে 2008 সালে, এবং আমি কাজ করি সেটা আপনারা জানেন। যা ঘটনাচক্রে আমি ঢাকা থেকে নির্বাচন করেছি, কিন্তু পীরগাছা কাউনিয়া নিয়ে, বিশেষ করে পীরগাছা কাউনিয়ার শিক্ষা ব্যবস্থা পরিষদে শিক্ষা বিষয়ক এমন একটা আয়োজন সত্যিই আমাদেরকে মুগ্ধ করে। আমি নিজেও এখন প্রত্যন্ত অঞ্চলের মানুষ। আমরা যে তাম্বুলপুর ইউনিয়নে এখন আছি, সেখান থেকে কয়েক কিলো উত্তরে গেলেই আমার বাড়ি।